ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই মাখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দামি হিসাবে যে মাখলুককে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেই মাখলুকের নাম হচ্ছে ইনসান, অর্থাৎ মানুষ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি বস্তুর নাম হচ্ছে মানুষ। এই মানুষ আল্লাহ তাআলা সবচাইতে দামি ঘোষণা করেছেন। আবার এই মানুষের মধ্যেই আল্লাহ তাআলা কিছু মানুষকে আবার সবচাইতে নিকৃষ্টতম ঘোষণা করেছেন। তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষই শ্রেষ্ঠ, আবার মানুষই হচ্ছে নিকৃষ্ট। তাহলে শ্রেষ্ঠ কখন থাকে, মানুষ নিকৃষ্ট কখন হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে মিশন দিয়ে মানুষকে দুনিয়ায় প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পরে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আমার বন্ধুর তরিকা সুন্নত মোতাবেক যদি মানুষ পালন করে, ওই মানুষগুলো আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে থাকবে। আর যখন আমি আল্লাহর হুকুমগুলো মানবে না, আমি আমার বন্ধুর তরিকা মতো চলবে না, দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি ছিনতাই অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যভিচার সুদ ঘুষ নানা রকমের গুনাহে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদুল্ল। মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। শুধু চতুষ্পদ জানোয়ারই না, বাল হুম আদুল, আল্লাহ পাক বলেন চতুষ্পদ জন্তুর চাইতে জানোয়ারের চাইতে বড় নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আযাব আর গজব আমাদের সামনে আসে, আল্লাহ পাক বলেন আমি চাই না আমার কোনো বান্দা বান্দীকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু মানুষের বিপদ আপদ মুসিবত যা আসে এই সব কিছু হলো মানুষের দুই হাতের কামাই। জোরে বলেন কয় হাতের? দুই হাতের কামাই বলতে আপনার যে কর্মের প্রতিফল। দুনিয়ায় আযাব গজব, এই যে কিছুক্ষণ আগে যে আপনার ঘন্টাখানিক আগে বা আধা ঘন্টা আগে যে একটা ভূমিকম্প হলো, আল্লাহ পাক বুঝাইতে চান যে কিয়ামত যে আমি ঘটাইব। আমি আল্লাহ তাআলা যে কোরআনে বলেছি যে সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, বান্দারে কিয়ামত যখন হয়ে যাবে বেশি সময় লাগবে না, আমি আল্লাহ একটা ঝাঁকুনি দেব। একটা ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে জমিন এবং আসমান সব কিছু মুহূর্তের মধ্যে ধূলিসাৎ মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। অনেক নাস্তিক এগুলা বিশ্বাস করে না, যার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু ঝাঁকুনি দিয়ে
মানুষকে স্মরণ করে দিতে চায়, যাইতে চায় দেখো আমি আল্লাহ পারবো কি পারবো না। মাত্র আধা সেকেন্ডের মধ্যে 2-1 সেকেন্ড জাগুনিতেই তোমরা ঘর থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে গেছো, বিভিন্ন জায়গায় বিল্ডিং বাঁকা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পড়ে গেছে। আমি আল্লাহ তাআলা 1 মিনিট যদি জাগুনি দেই তাহলে গোটা পৃথিবী মাটির সঙ্গে মিশে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, হে মানুষ আমি আল্লাহ সবচাইতে শক্তিশালী, সবকিছুর উপর আমি আল্লাহর শক্তি রাখি। এজন্য মানুষ যখন মানুষের মতো কাজ করে তখন শ্রেষ্ঠ থাকে, যখন কুকুরের মতো কাজ করে তখন মানুষ কুকুর কি আল্লাহ পাক বলেন কুকুরের চাইতো নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে রওনা, হঠাৎ করে কুকুর সামনে পড়লো, কুকুরকে ডাক দিয়ে কয় কুকুর। আল্লাহর ওলিরা বিভিন্ন প্রাণীর সঙ্গে কথা বলতে পারতেন, আল্লাহ তাদেরকে এই তৌফিক দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কুকুরকে লক্ষ্য করে বলে কুকুর তুমি সরে যাও, কারণ তোমার শরীরের সাথে যদি আমার জামাটা লেগে যায় ওই জামাটা নাপাক হয়ে যাবে, তুমি একটা নাপাক প্রাণী। আল্লাহ পাকের কাছে কুকুর ডাক দিয়ে কয় আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার বান্দারে আমিও একটা জবাব শোনায় দেই। কোন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখেন আল্লাহ কুকুরের জবানটা খুলে দেয়। কুকুর ডাক দিয়ে আল্লাহর ওলি গো আমি কুকুর, আমার নাপাক হলো চামড়ার মধ্যে, শরীরের মধ্যে, আমার শরীরের সাথে যদি আপনার জামা লাগে কাপড় দিয়ে ধুইলেই তো পরিষ্কার হয়ে যায়। কিন্তু মানুষ আল্লাহ বড় আদর করে বানাইছে, মানুষের নাপাকি কিন্তু চামড়ার মধ্যে থাকে না, শরীরের মধ্যে থাকে না, মানুষের নাপাকি থাকে অন্তরের মধ্যে, কলবের মধ্যে। নাউযুবিল্লাহ। মানুষের সেই নাপাকি কিভাবে দূর করবেন? মানুষটা যদি জাহান্নামী হয়ে যায় আমি কুকুর মনে করি, ওই মানুষটা আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি কয় ঠিকই তো, কুকুরের কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কিয়ামতের দিন উঠবে যদি কাউকে আক্রমণ করে থাকে উল্টা তার গায়ে একটা আক্রমণ হবে, আবার মাটির সঙ্গে মিশে যাবে, কোনো হিসাব হবে না। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তার হিসাব হবে, তার হাসর আছে, নাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত জাহান্নাম আছে। এ মানুষ তুমি আমি যদি জাহান্নামী হয়ে যাই, একটা কুকুরের জিন্দেগি ভালো আমাদের চাইতে জোরে কোন ঠিক নেই। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়াওয়ান নামের কিতাবের মধ্যে লেখেন একটা কুকুর বড় নাপাক, এই কুকুরটারে দেখলে আমরা দূর দূর করে পায়ে দেই, ঠিক নেই, সামনে আসলে দৌড়ায় দেয়। কিন্তু আল্লাহর ওলি বলেন এই কুকুরের মধ্যে এমন কিছু গুনাহ আছে, এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকতো এই মানুষটা আর সাধারণ মানুষ থাকতো না, এই মানুষটাকে আমার আল্লাহ ওলি বানায়া দিত। কোন সুবহানাল্লাহ। একটা কুকুর যাকে আমরা নাপাক জানি, এই কুকুরের মধ্যে অনেক ভালো গুণ আছে যা আল্লাহর ওলিদের মধ্যে আছে। এই কুকুরের গুণগুলো যদি আমাদের মানুষের মধ্যে থাকতো তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কুকুরের গুণগুলা এক এক দর্শনের মতো তার কিতাবের মধ্যে লেখেন। কোন সুবহানাল্লাহ। তার আগে আরেকজন আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে রওনা করলেন, হঠাৎ করে একটা কুকুর তার সামনে, কুকুরকে লক্ষ্য করে বলেন এরে কুকুর তোরে দেখলে বড় আমার রাগ উঠে যায়,
কারণ তোর মধ্যে এমন 3টা বদ অভ্যাস আছে, যেই 3টা বদ অভ্যাস থাকার কারণে আমি তোরে বেশি পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কুকুর আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার ওলির সঙ্গে আমি কিছুক্ষণ কথাবার্তা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের জবানটা খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কুকুরের জবান দিয়ে মানুষের মতো কথা বের করতে পারেন কি পারেন না বলেন? এখনো পৃথিবীর মধ্যে অনেক জায়গায় বিভিন্ন কুকুর আছে, শিকারি করেছেন, তারা মানুষের কথার মতো কথা বলতে পারে, ভাষা বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, কিয়ামতের আগে অনেক প্রাণী মানুষের মতো কথা বলবে। আল্লাহর ওলি এই কথা বলার পরে কুকুর আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ জবান খুলে দেয়। এবার ডাক দিয়ে, আল্লাহর ওলি গো, আমার 3টা বদ অভ্যাস কি একটু যদি আমাকে বলতেন। হয় তোমার এক নাম্বার বদ অভ্যাস হইল, যখন কোন ফকির যখন অভাবের মধ্যে পড়ে, ঘরে খাবার নাই, কামাই রুজি নাই, টাকা পয়সা নাই, অভাবের মধ্যে পড়ে মানুষের ঘরের সামনে যখন আইসা ভিক্ষা করে, ওই ফকির দেখলে তুমি কেন ঘেউ ঘেউ করো? তোমার এই ঘেউ ঘেউয়ের কারণে ফকির ভিক্ষা না করে জান বাঁচাইবার জন্য দৌড়ায়। তোমার এই অভ্যাসটা আমার কাছে বড় খারাপ লাগে। এবার আল্লাহর ওই ডাক দিয়ে কয়, কুকুর তোমার 2 নাম্বার বদ অভ্যাসটা হলো, আল্লাহর জমিনের মধ্যে এত জায়গা থাকার পরও তুমি মানুষের ওয়ালের মধ্যে, দেওয়ালের মধ্যে অথবা গাছের গোড়ার মধ্যে তুমি প্রস্রাব করো। এই অভ্যাসটাও আমার কাছে ভালো লাগে না। 3 নাম্বার তোমার বদ অভ্যাস হইল, মানুষ যখন রাত্রের বেলা ঘুমায়া যায়, তুমি রাত্রের গভীরে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম কেন নষ্ট করো? তোমার এই অভ্যাসটা, এই 3টা বদ অভ্যাসের কারণে মানুষ তোমাকে পছন্দ করে না, আমি নিজেও তোমারে দেখতে পারি না। এবার কুকুর আল্লাহর ওলিকে বলতেছেন, ও আল্লাহর ওলি শুনেন, আপনার 1 নাম্বার প্রশ্নের জবাবটা আপনি শুনেন। হায়াতুল হায়াওয়ান কিতাবে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কুকুর 1 নাম্বারে জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচাইতে ধনী। আল্লাহ যদি কাউকে দেয়, এই লোকটা নিয়ে শেষ করতে পারবে না। আর মানুষ যদি দেয়, কিছু দিবে, বারবার চাইলে মানুষ রাগ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে যখন বান্দা বেশি বেশি চায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। কুকুর বলে, আল্লাহর ওলি গো, আপনি বলেন দুনিয়ার জমিনে রিজিকের মালিক কে? আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। আল্লাহ মানুষ সৃষ্টির 50 বছর আগেই তার রিজিকের ব্যবস্থা করেছেন। কোন সুবহানাল্লাহ। আপনি মনে করেন ফকির দেখলে আমি কেন ঘেউ ঘেউ করি? এই মানুষটা আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন। এই মানুষ আল্লাহর কাছে না চেয়ে দুনিয়ার মানুষের কাছে চায়। এই জন্য এই ফকির দেখলে আমি কুকুর তারে ঘেউ ঘেউ করে তাড়াইয়া দিতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এমন রাজ্জাক, এমন রিজিক দাতা। বনের মধ্যে অসংখ্য প্রাণী আছে, ভাগ আছে, ভাল্লুক আছে।
আল্লাহ পাক তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। সমুদ্রের গভীরে অসংখ্য প্রাণী রয়েছে, বড় বড় মাছ রয়েছে, বড় বড় তিমি রয়েছে। যে একটা তিমি প্রতিদিন টনকি মন খাবারে খায়, আল্লাহ ওই মাছগুলাকেও প্রতিদিন খাবারে খাওয়ায়। এমন কোন মাখলুক নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে না। এই ফকির কেন আল্লাহর কাছে না চেয়ে দুনিয়ার মানুষের কাছে চায়? এই জন্য আমি তারে দেখলে ঘেউ ঘেউ করি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলি অবাক হয়ে গেল, হায় রে কুকুর, তুমি যে চিন্তা ফিকিরটা করলা আমি তো এটা বুঝতে পারলাম না। আমি তো এরকম চিন্তা ফিকির করি নাই। আসলেই তো আল্লাহ কোরআনে বলেন, আম্মা ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, মানুষে আমি আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেই, পৃথিবীর কোন শক্তি নাই মিন দুনির রহমান, একমাত্র রহমান আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে রিজিক দিবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া রিজিক কেউ দিতে পারবে না। কুকুর বলতেছে আল্লাহর উপরে ভরসা না করে, আল্লাহর উপরে ভরসা না করে সে কেন এই দুনিয়ার মানুষের কাছে চায়? আমরা নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। কিন্তু দুনিয়ায় দেখা যায় নামাজে বলি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, আর নামাজের বাহিরে আমরা আল্লাহর কাছে কিছুই চাই না, দুনিয়ার মানুষের কাছে চাই। জোরে কোন ঠিক নেই? আমার ভাইরা, দুনিয়ার মানুষের কাছে চাইলে আপনি বারবার চাইবেন, বেজার হয়ে যাবে। কবি বলতেছেন, হর গরিব দিন নেকো কো তৈয়ার হায়, হর গরিব দিন नेको को तो यार है, चुना मांगे उससे तो बेजार रहा है, चुना मांगे उससे तो बेजार रहा है। दुनियार मालिकेर काছে চাইলে মালিক বেজার, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মালিক, বান্দা না চাইলে তিনি বেজার হয়ে যায়, আর যত চাইবেন আল্লাহ খুশি হয়ে বান্দাকে ততই দিতে থাকে। হযরতে আল্লাহর একজন ওলি বাদশা ছিলেন, হযরতে মামুনুর রশিদ। মামুনুর রশিদ বড় আল্লাহওয়ালা একজন বাদশা ছিলেন। তিনি যখন ঘর থেকে বের হয়ে নামাজে যখন যেতেন, গেটের সামনে দুটো ফকির বসে থাকতো। আদানা আদানা করে দুইজনকে এক আনা প্রতি ওয়াক্তে তিনি দান করতেন, কোন সুবহানাল্লাহ। বাদশা মামুনুর রশিদ দুই ফকিরকে প্রতিদিন দেয়। এক ফকির চিন্তা করলো, এইভাবে আদানা সাইরানা এরকম নিয়ে কয়দিনে কি করবো, এর চাইতে ভালো হয় আমি বাদশার সঙ্গে একা রাজ দরবারে একদিন দেখা করব, ওখানে গেলে বাদশা আমাকে একটু বেশি দিবে, তাহলে আমি একটা কাজ করতে পারবো। এই চিন্তা করে একবার রাজ দরবারে ঢুকলো। ঢুকার পরে দারোয়ানকে বললো, দারোয়ান বাদশা কোথায়? বলতে শোনাই তো রোমে নাই, উনি মসজিদে গেছে। এবার ফকির মসজিদে গিয়ে দেখতেছেন বাদশা মামুনুর রশিদ নামাজ পড়ে দুই হাত আল্লাহর কাছে উঠায়া এমন জোরে জোরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি তো অসহায়, আমি তো গরিব, আমার তো কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, আল্লাহ তুমি সব কিছুর ব্যবস্থা করো, তুমি আমাকে অনেক কিছু দান করো। এবার ফকির মনে মনে চিন্তা করে, আমি কার দরবারে এলাম, এটা যে আমার চাইতে বড় ফকির দেখা যায়। আমি মনে করছি বাদশার কাছে কিছু পাবো, এই বাদশা দেখা যায় আবার আরেক বাদশার কাছে চাইতেছে, তাহলে আমি সরাসরি ওই বাদশার কাছে চাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির ওখান থেকে চলে আসলো, এরপরে যা চায় আল্লাহর কাছে চাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সবাই ফকির, আমি আল্লাহ হইলাম শুধু ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে কুকুর জবাব দেয়, ও আল্লাহর ওলি,
আপনি বলেছেন আমার 1 নম্বরের বদ অভ্যাস, আমি কেন ভিক্ষুক দেখলে ঘেউ ঘেউ করি, আমি এই জন্য ঘেউ ঘেউ করি, সৃষ্টির সারা মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহর কাছে না আছে, কেন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, এইটা দেখলে আমার রাগ হয়ে যায়, যার কারণে আমি ঘেউ ঘেউ করে তাকে তাড়াইয়া দেওয়ার চেষ্টা করি। কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন 2 নাম্বার, আল্লাহর দুনিয়ায় এত জায়গা থাকতে তুমি কেন গাছের গোড়ায় প্রস্রাব করো, ওয়ালের মধ্যে প্রস্রাব করো, দেওয়ালের মধ্যে প্রস্রাব করো, আল্লাহর জমিনটা দুনিয়াটা কি কম বড় নাকি? আল্লাহর ওলি এই প্রশ্ন করার পরে কুকুর জবাব দেয়, আল্লাহর ওলি গো, আমরা তো, আপনি তো এমন একজন নবীর উম্মত, যেই নবী আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, যেই নবীর মর্যাদা এত বেশি, সেই নবীর উম্মতের মর্যাদাও তত বেশি। কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরা যেখানে সেখানে ইবাদত করতে পারতো না, মুসার উম্মত একবার জীবনের প্রথম যেখানে সিজদা দিত, মৃত্যুর আগ পর্যন্ত ওখানেই তাদের ইবাদত করতে হতো। হিন্দুরা মন্দিরে ছাড়া ইবাদত করতে পারে না, পূজা করতে পারে না, খ্রিস্টানরা গির্জা ছাড়া তাদের ইবাদত হয় না, বৌদ্ধরা তাদের নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত বندگی করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতের জন্য তাম দুনিয়াটা ইবাদতের জায়গা বানাইছে। কোন সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদ আসো রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ আসো রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো ये जमीन, মসজিদে ও শুধ হামারো ये जमीन। কুকুর জবাব দেন, আল্লাহর ওলি গো, আল্লাহর নবীর সম্মানের খাতিরে আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জমিনটাকে মসজিদ বানায়া দিছে, ইবাদতের জায়গা বানায়া দিছে, সিজদার জায়গা বানায়া দিছে। আমি কুকুর একটা নাপাক প্রাণী, আমার প্রস্রাবটা হলো আরো বেশি নাপাক। আমি যদি মাটির মধ্যে আমি প্রস্রাব করি, আর ওই জায়গার মধ্যে যদি আদম সন্তান সিজদা দেয়, নাপাক জায়গায় তো সিজদা কবুল হবে না। এই জন্য আমি গাছের গোড়ায় অথবা দেওয়ালের মধ্যে প্রস্রাব করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, দেখছো একটা কুকুর, আমরা যাকে নিকৃষ্ট মনে করি, তার চিন্তা চেতনা, তার ধারণা কত গভীর। আবার বলতেছে, তাহলে 3 নাম্বার, 1 নাম্বার তো হলো ফকির দেখলে কেন ঘেউ ঘেউ করো, বলছে আল্লাহর কাছে না চায়, দুনিয়ার মানুষের কাছে চায়, এই জন্য। 2 নাম্বার, গাছের গোড়ায়, ওয়ালের মধ্যে, দেওয়ালের মধ্যে প্রস্রাব করি, আমি জমিন নাপাক করি না, আদম সন্তান যেন ইবাদত করতে পারে, এই জন্য। ভাই 3 নাম্বার আরেকটা প্রশ্ন হলো, রাত্রের বেলা যখন মানুষ ঘুমায়া যায়, গভীর রাত্রে ঘেউ ঘেউ করে কেন মানুষের ঘুম ডিস্টার্ব করো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাত্রিকে দিয়েছেন আরামের জন্য, ঘুম দিয়েছেন মানুষের আরামের জন্য। ওয়ালা নাওমাকুম সুবাতা ওয়ালাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলেন, আমি ঘুম মানুষের আরামের জন্য দিয়েছি। একজন মানুষ সারাদিন পরিশ্রম করে, কাজকর্ম করে, মারি কাটে, বিভিন্ন টেনশন করে, রাত্রের বেলা যখন ঘুমায়, ওই ঘুমানোর কারণে আমি আল্লাহ তার শরীরটাকে পুরোপুরি সুস্থতা দান করি, সকালবেলা আবার সে কাজে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলি বলে কুকুর, আল্লাহ পাক আরামের জন্য ঘুম দিয়েছেন, রাত্রকে দিয়েছেন ঘুমের পোশাক হিসাবে, তাহলে তুমি কেন এই গভীর রাত্রে ঘেউ ঘেউ করে এই মানুষের ঘুম ডিস্টার্ব করো? এবার কুকুর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, রাত্র যখন গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন
আল্লাহর নবীও বলেছেন, আল্লাহর রাত্র যখন গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বান্দার নিয়া প্রথম আসমানে আসে, এসে ডাকতে থাকে, দুনিয়ার মানুষ, কার কি লাগবে, কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের যাবতীয় প্রয়োজনকে মিটাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। কুকুর ডাক দিয়ে, আল্লাহর ওলি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গভীর রজনীতে প্রথম আসমানে এসে আদম সন্তানদেরকে লক্ষ্য করে ডাকতে থাকে, আদম সন্তান তো আর বুঝে না, শোনে না, তারা আরামে ঘুমায় থাকে। আমি তো ঘেউ ঘেউ করি না, আমি চিল্লায়া চিল্লায়া বুঝাইতে চাই, এর মানুষ, ঘুমের বহু সময় আছে, কবরে একজন মানুষ সবার শেষে যিনি মারা যাবেন, তিনিও কমপক্ষে 40 বছর ঘুমায়া থাকবে। কোন সুবহানাল্লাহ। ভাই, ঘুমের অনেক সময় আছে, গভীর রাত্রে আল্লাহ পাক রহমতের বান্দার নিয়ে ডাকতে থাকে। আমি মানুষকে জাগ্রত করতে চাই, যেন মানুষ উঠিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দুনিয়ার মানুষ শুনেন আমি ঘেউ ঘেউ করি, কিন্তু আমি কেন ঘেউ ঘেউ করি? মানুষগুলা যখন নাক ডেকে ডেকে ঘুমায়, আমি জাগ্রত করতে চাই যে উঠো, আর কত ঘুমাইবা, ওযু করে আল্লাহকে সিজদা দাও, আল্লাহর কাছে যা চাওয়ার তুমি চাও। আল্লাহ কোরআনও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, হে কম্বলওয়ালা, অর্থাৎ নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। আল্লাহ পাক বলেন, হে কম্বল পরিধানওয়ালা, আপনি উঠেন, রাত্রে কিছু সময় আল্লাহর ইবাদত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর বলতেছে, আল্লাহর ওলি, আমি এই জন্য শেষ রাত্রে আমি চিল্লাই, যাতে আমার চিল্লানি শুনে মানুষের ঘুম ভেঙে আল্লাহর ইবাদত করে। আল্লাহর ওলি বলতেছে, হায় রে, একটা কুকুরের কি চিন্তা ধারণা। হাসান বসরি বলেন, একটা কুকুরের মধ্যে যেই সমস্ত ভালো গুণাগুণ আছে, এই গুণগুলা যদি একজন মানুষের মধ্যে থাকতো, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কুকুরের গুণ হলো, কুকুর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। কোন সুবহানাল্লাহ। কুকুর কোনো সময় দেখবেন না আগামীকাল কি খাবে, এই জন্য তার গাতার আশপাশে বা যেখানে থাকে ওখানে বিভিন্ন হাড্ডি, রান মান আইনা স্টকে রাইখা দেয়। এরকম দেখছেন কোনো সময়? কিন্তু আমরা মানুষ, এই মাস কি খাবো, আগামী বছর কি খাবো, আমার নাতি হুতি কি খাবে, ওই চিন্তাও আমরা করি কি করি না বলেন? কুকুর সব সময় কার উপরে ভরসা করে? এই যে ভরসা করে, এইটা হলো একটা আল্লাহ ওয়ালাদের গুণ। আল্লাহ ওয়ালা ব্যক্তিরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। 2 নাম্বার, কুকুর বেশি সময় ক্ষুধার্ত থাকে। কুকুর দেখবেন বেশি সময় না খেয়ে থাকে, ওই কিছু পাইলে খায় আর না পাইলে না খায়। একজন আল্লাহ ওয়ালি যারা, তাদের এই গুণটা আছে, তারা কম খায়। রাসূল বলছেন, পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আরেক ভাগ কি করো না, খালি রাখো। আমরা তো জনমের খাওয়া খাই, গলার মধ্যে আঙ্গুল দিলে আমরা কি করি, বুঝতে পারি যে এই পর্যন্ত আসলো, যার কারণে এত অসুখ আর বিসুখ। কিন্তু আল্লাহর ওলিদের আরেকটা গুণ হলো, তারা কম খাইতো, তারা ক্ষুধার্ত থাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী করত। কুকুরের আরেকটা গুণ হলো, কুকুর কম ঘুমায়। কম ঘুমায়া রাত্রের বেলা মালিককে পাহারা দেয়। একটা মালিক কিছুদিন খাওয়াইছে তাকে, কুকুর এরপরে খাবার না দিল, পেট না বললো, মালিক আরামে ঘুমায়, আর মালিককে কুকুর সারা রাত ঘুরে ঘুরে বাড়ি পাহারা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তো এমন একজন মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার মালিকেরা ঘুমায় আর কুকুর তাদেরকে পাহারা দেয়, আর আমি আল্লাহ তো ঘুমাই না, ঘুমের ভানও কোনোদিন ধরি না। আমি আল্লাহ তোমাদেরকে ঘুমাইতে বললাম, আর আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দেই। কোন সুবহানাল্লাহ।
এই জন্য পাহারা দেয়। আজকে এই দেশের দিন আরেক দেশের রাত্র, অথবা এই দেশের রাত্র আরেক দেশের দিন। আল্লাহ পাক বলে, বান্দারে রাত্রের বেলা তোমরা ঘুমাও, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, রাত্রে বিপদে পড়ে মানুষ যখন আমি আল্লাহকে ডাক দিবে, কে তাকে সাহায্য করবে, কে তাকে সহযোগিতা করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি জেগে জেগে আমার বান্দাদেরকে পাহারা দেই। সুবহানাল্লাহ। কুকুর এরকম ভাবে মালিককে পাহারা দেয়। 4 নাম্বার, কুকুরের ব্যক্তিগত কোনো সম্পদ থাকে না। মরে যাওয়ার পরে কুকুরের কোনো ঘর বাড়ি দালান কোঠা এগুলো আছে? আল্লাহর ওলি যারা, তাদেরও এরকম একটা গুণ, তারা দুনিয়ার এরকম গাড়ি বাড়ির এরকম ভাবে টেনশন নাই। তারা এত কিছু করবে, বিশাল সম্পদের মালিক হবে, এত কিছুর আশা তাদের নাই। অত্যাচার করলো, আবার ডাকলে দেখেন মালিক কিছুদিন খাবার খাওয়াইছে, রাগ হচ্ছে, তাকে কুকুরকে মারধর করছে, কুকুর উল্টা মালিকের প্রতিশোধ নেয় না, আবার একটা হাত দিয়ে দিলে, ডাক দিলে আবার চলে আসে। আল্লাহ বুঝাইতে চাইছেন একজন আল্লাহর ওলির এমন গুণ থাকার দরকার, একজন মুমিনের এমন গুণ থাকার দরকার। আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে, অসুখ বিসুখ হবে, বিপদ আসবে, এরপর সবুর করতে হবে। আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়া যাবে না। আমরা কিছু মানুষ আসছি, দেখবেন আমাদের এই মানে টাকা পয়সা থাকলে খুব ভালো লাগে, বা অসুখ বিসুখ হইলে আল্লাহর কথা মনে হয়, আবার সাইরা গেলে আল্লাহকে আমরা ভুলে যাই। এমন না। এরপরে কুকুর মারলো মালিকের উপর রাগ করে না। দেখা যায় আপনার সাথে আমার যতই খাতির থাকুক, আপনি যদি একটা আমি আঘাত করি, উল্টা আপনি আমাকে আঘাত করবেন। কিন্তু কুকুর মালিক মারার কারণে উল্টা তার উপরে কি করে না, আঘাত করে না। আল্লাহর ওলিরাও কেউ যদি অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করে, ধৈর্য ধরে তাকে প্রতিবাদ করতে যায় না। এরপরে বলছে কুকুরের আরেকটা গুণ আছে, মালিক যখন খাবার খায় কুকুর দূরে বসে থাকে। এটা আল্লাহর ওলিদের একটা ধৈর্য সবুরের একটা গুণ, যে বিলাই তো সাথে লাভ দেয়, কাছে বসে, কিন্তু কুকুর দূরে বসে থাকে। মালিক যদি দেয় ডাক দিয়ে খায়, আর না দিলে সে অশৃঙ্খলা করে না। এই গুণটা একটা আল্লাহ ওয়ালা ব্যক্তির, একজন মুমিনের এই গুণটা থাকার দরকার। কিন্তু আমরা দেখবেন যদি আলহামদুলিল্লাহ একদিন মিষ্টি দেয়, তাই না, আমগো মধ্যে কি ধৈর্য নাই। কুকুরের 9 নাম্বার গুণ, একবার যদি চলে যায়, মনে করেন যে আপনার বাড়িতে থাকে সব সময়, একবার অত্যাচার করে এখানে দিয়েছেন, আর আপনার এখানে আসবে না। তার আত্মমর্যাদা আছে। আল্লাহর ওলিও যারা আত্মমর্যাদা নিয়ে তারা চলে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীতে ঢুকছিলেন, নোয়াখালী যারা বাইর করে দিয়েছে, কুমিল্লাতে এসে আল্লাহর ওলি রয়েছেন। এরকম অসংখ্য আল্লাহর ওলিদেরকে, আমাদের নবীকেও মক্কায় থাকতে দেয় নাই, লাস্টে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। এই জন্য কুকুরের আরো অনেকগুলো গুণ আছে, ব্যাখ্যা করার সময় নাই। 10 নম্বর গুণ হলো কুকুর প্রভু ভক্ত, মালিকের খুব ভক্ত হয়। কুকুর গোপন রাখে। কুকুর, হযরত ওমরের সামনে এক ব্যক্তি কুকুর নিয়ে আসতো, এই কুকুর কেন? এটা আমার খুব বন্ধু, সে আমার যা দিই তা খায়, শুকরিয়া আদায় করে, অল্প জায়গায় হইলে সে সন্তুষ্ট, অনেক কিছু বিচারে না। আর সবচাইতে আমার ভালো বন্ধু কুকুর, এই জন্য আমার সব কিছু সে গোপন রাখে। আজকে আমার সাথে আপনার সম্পর্ক, একটা কর্মচারী দোকানে রাখছেন, খুব ভালো ব্যবহার করতেছে, একদিন কোন একটা কারণে আঘাত লাগছে মনের মধ্যে, আপনার 14 গোষ্ঠী কি করছে সব ফাঁস করে দিবে। কিন্তু কুকুর বেঈমানি করে না, মালিক কি করে না করে ভালো মন্দ সব দেখে, কিন্তু কুকুর কোন সময় প্রকাশ করে দেয় না। এই গুণগুলা আল্লাহর ওলিদের, কিন্তু আমাদের মধ্যে গুলা নাই। এই জন্য কুকুর মালিকের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। একটা কিতাবের মধ্যে আসছিল, সময় নাই, যাই হোক, আল্লাহ তাআলা যেন এই কুকুরের এই ভালো এতগুলা স্বভাব আছে, কিন্তু একটা খারাপ স্বভাবের কারণে এই কুকুরের সবকিছু এই ভালো গুণগুলা নষ্ট হয়ে গেছে। তো মানুষের মধ্যে যদি এই খারাপ স্বভাবটা আসে, তাহলে মানুষটা মানুষ থাকে না, সে জাহান্নামের লাকড়ি হয়ে যায়। আরে ভালো গুণগুলা যদি অর্জন করতে পারে, কুকুরের মধ্যে যে ভালো গুণগুলো আছে, হাসান বসরি বলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আগামী জুমায় জানবো কুকুরের কোন খারাপ গুণটা, এটা আমাদের মধ্যে আছে কিনা, থাকলে প্রত্যাহার করতে হবে। আল্লাহ আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ুন।
True.